এভরিওয়ান, আপনাদের 21 পার্টে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার সোনেট। আজকে আপনাদের একদম রিয়েলিস্টিক একটা বিল্ডিংয়ের আউটলুক দেখাবো, একদম রিয়েলিস্টিক ভিড়ে। তো এটা দেখার জন্য আমার সাথেই থাকুন। কীভাবে সেট আপ করি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত হচ্ছে আমরা রেন্ডারিংয়ে যাব। রেন্ডারিং থেকে রেন্ডার সেট আপ থেকে আমি একটা ফ্রেম সেট করে নেব। আমি প্রিন্ট করব যেহেতু এই ছবিটা। তো প্রথমে আমি এটাকে কাস্টম করে নেব। কাস্টম করে আমি যেই সাইজটা নিব, সাইজটা হচ্ছে এটা A3 পেজের ওয়াইড হচ্ছে 297 আর হাইট হচ্ছে আমার 430। তো এই আমার সাইজ। এখন আমার ক্যামেরা সেট আপ থেকে আমার আবার ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তো আমি এটা ক্লোজ করে আমি এটা ক্যামেরা সেট আপ থেকে কিবোর্ড থেকে সি প্রেস করে ক্যামেরা ক্লিক করে নিই। এখান থেকে মডিফাই থেকে একদম নিচে যাওয়ার পরে ওই যে আমার পার্সপেক্টিভ কন্ট্রোলে আমার এটা জুম করতে হবে। তো আমি এই ক্যামেরাটাকে মডিফাই করি, টপ ভিউ থেকে একটু কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসলে অনেকটা ক্লিয়ার। এই পজিশনে রাখি। তো আমার এদিকে মাইনাস করতে হবে, -5 -10 করে দিই, অ্যাডজাস্ট। আর ওই উপর থেকে নিচে 25 আছে, এটাকে 35 করে দিই, -35 হয় নাই। তারপরে হচ্ছে এটাকে -40 -45 ওকে, -45। তো এরপর হচ্ছে রেন্ডারিং থেকে হচ্ছে রেন্ডারিং সেট আপ থেকে আমরা এটাকে লক করে দিই। লক করার পরে মানে আমার এই ফ্রেমটা কখনো চেঞ্জ হবে না। যেহেতু চেঞ্জ হবে না, আমার এই লুকটা একটু দরকার না। এটা ক্যামেরাটা আর একটু এক্সেসের দিকে একটু সরাই দিই, আর একটু টেনে নিয়ে আসি। চলে মডিফাই। এটা আবার সরাই নিয়ে মডিফাই থেকে নিচে যাই, একদম নিচে 10 আছে, তো এটা -20 করে দিই। চলে ফাইনাল ক্যামেরা লুক ফাইনাল। এখন রেন্ডারিং সেট আপ থেকে রেন্ডারিং সেট আপে গেলাম। রেন্ডারিং সেট আপ থেকে ভিড়ে থেকে ভিডিওতে যাওয়ার পরে প্রথমে হচ্ছে আমরা দেখার পরে গ্লোবাল সুইচে আসার পরে ওভাররিড ডেপথ এটাকে আমরা 20 করে দেব। তারপরে গ্লোবাল সুইচের কাজ শেষ, গ্লোবাল সুইচ অফ করে দেব। তারপরে এই ইমেজ স্যাম্পলার এটাকে বাকেট করলে এটার কাজ শেষ। তারপরে হচ্ছে এলো এই যে বাকেট ইমেজ স্যাম্পলার, এটার কাজ এটা হচ্ছে আমরা মিনিমাম 2 করে দিব আর ম্যাক্সিমাম হচ্ছে 8 করে দেব। তো এটার কাজ শেষ। তারপর হচ্ছে ইমেজ ফিল্টারে এখান থেকে আমরা করে দিব হলো ভিডিও লেন্স ফিল্টার। এটার পরে ইমেজ ফিল্টারের কাজ শেষ। এরপরে আসবে হলো গ্লোবাল ডিএমসি থেকে এই লকটা উঠাই দিব। তারপর যাবে এই এনভায়রনমেন্টে যা আছে এই দুইটা টিক দিয়ে দিব। এনভায়রনমেন্ট শেষ।
তারপরে কালার ম্যাপিংটাকে অ্যাডভান্স করে দেব। অ্যাডভান্স করে দিয়ে উপরেরটাকে আমরা 1.3 করে দেব। 1.3 করার পরে কালার ম্যাপিং ওকে। তারপরে জিআইতে যাব। জিআইতে যাওয়ার পরে এখান থেকে আমরা জিআই এর কিছু চেঞ্জ করব। তো জিআই এর চেঞ্জগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে হলো ইরিডিয়ান ম্যাপ রাখবো, নিচেরটা লাইট কেস থাকবে, এটাকে এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করে দিয়ে উপরেরটা মান 1 রাখবো, আর নিচেরটা হচ্ছে 0.85 করব। তারপরে হচ্ছে গ্লোবাল গেল। তারপরে ইরিডিং ম্যাপকে এটাকে লো করে দেব। লো করার পরে এটাকে অ্যাডভান্স করে দেব। অ্যাডভান্স করে দিলে কাজ শেষ। তারপরে হচ্ছে হলো লাইট কেসে আমরা 1500 করে দেব। জিআই এর কাজ শেষ। তারপরে সেটিংয়ে আসার পরে এখানে আমরা টপ অ্যান্ড বটম করে দেব। টপ বটম করার পরে এটার কাজ শেষ। তারপরে আমরা যাব রেন্ডারিংয়ে। এখান থেকে অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে আমরা এখানে ভিড়ে এই যে ড্যানোস্টার এটা সিলেক্ট করব। তারপর ওকে। তারপর এটা কাজ শেষ। তারপর আমরা যাবো কমনে। এখন কমনে যাওয়ার পরে প্রথমে আমরা 1500 দিয়ে ট্রাই করব। ফার্স্ট রেন্ডারিং 1500। আর এখানে এই যে রেন্ডারিং এটার টপ আছে, এটা ফিজিক্যাল ক্যামেরা করে দেব। ঠিক আছে, এবার রেন্ডারিং শুরু। এটা রেন্ডারিং শেষ হলে আমি আগে যে রেন্ডার করছি ওইটা থেকে এটার কোয়ালিটি কতটা ভালো হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই রেন্ডারটা সময় নেবে। আমি 1500 দিছি। 1500 দিয়ে একটা ছবি সেভ করব। নেক্সট আমি 3000 দিয়ে আরেকটা রেন্ডার দিব। আমি যত এই যে অ্যাসপেক্ট রেশিও যত বাড়ায় দিব আমার ইমেজ কোয়ালিটি তত ভালো হবে। তো এটা দেখাইলে আমার মোটামুটি আপনাদের এক্সটিডিওর মানে একটা বিল্ডিংয়ের এক্সটিডিওর মানে লুক এটা দেখানো শেষ। এগুলো শেষ হইলে তারপরে আমি আপনাদের নেক্সট ক্লাস দেখাবো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনে তখন ওই জায়গায় আরও কমপ্লেক্স ডিজাইন ওগুলো শিখতে পারলে আপনাদের আমি আশা করি আপনারা যে কোনো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন। ইন্টেরিয়র এক্সটেরিয়র এনি টাইপ অফ ওয়ার্কস। তারপরে আপনাদের একটা ডুপ্লেক্স বিল্ডিং দেখাবো। ডুপ্লেক্স বিল্ডিংয়ের ডিজাইনগুলো দেখাবো কীভাবে করতে হয়।
3000 এই অবস্থা। যখন 6000 করব তখন তো আরও সময় বেশি লাগবে। দুই মিনিট প্লাস হয়ে গেছে। এই হচ্ছে আমার রেন্ডার কমপ্লিট হলো 3000 দিয়ে। দেখেন কতটা ডিটেলস। তো আমি এই ইমেজটাও সেভ করি ডেস্কটপে। এটা টিউটোরিয়াল ফটো। দেখ $1 দিয়ে সেভ করি। হ্যাঁ, ডেস্কটপে সেভ করি। সেভ করলে সেভ হয়ে গেল। টিউটোরিয়াল ফটো 1 এর ফরম্যাটটা হবে জেপিজি। এখান থেকে সেভ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।